হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম জলে টমেটো দিয়ে দিন। টমেটোগুলো অবশ্যই মাথাটা একটু কেটে দেবেন, মানে কাট লাগিয়ে দেবেন। আর দিয়ে দিন হাফ বাটি মতন বাদাম, এই 4 টেবিল চামচ মতো বাদাম দিয়ে দিন। দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। সামান্য এই উপকরণ দিয়ে এত অসাধারণ টেস্টি রেসিপি হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্যে। হাই ফ্লেমেই রেখেছি। দেখুন, বোঝাই যাচ্ছে টমেটোটা বেশ নরম হয়ে গেছে আর বাদামগুলোও বেশ নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর এটাকে ঢেলে দেব। সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, খুবই পুষ্টিগুণে ভরপুর এই জলটা। এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে ফেলবো। আমি টমেটো আর বাদামটাকে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, আর এই সেদ্ধ করা জলটাও আমি সরিয়ে রাখছি। আমি এখানে 1 কেজি মতন চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গার নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, সেগুলো হয়তো আপনাদের ভালোও লেগেছে। কিন্তু আজকে আমার মতন করে যদি এই রেসিপিটা খান, দেখবেন অন্য সব রেসিপি এর কাছে ফিকে হয়ে গেছে। আপনাদের বারে বারে মনে হবে এইভাবেই চিচিঙ্গাটা বানিয়ে ফেলি। আমি চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিচিঙ্গার গাগুলো আমি চেঁচে নিচ্ছি ছুরি দিয়ে। আমার ছুরি দিয়ে করছি, ইচ্ছা করলে আপনারা বটি দিয়ে ওটা চেঁচে নিতে পারেন। চিচিঙ্গাগুলো ভীষণই কচি, অসম্ভব টেস্টি একটা রেসিপি, নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না সামান্য উপকরণে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। সমস্ত চিচিঙ্গাগুলো থেকে আমি খোসাগুলোকে চেঁচে ফেলে দিয়েছি। এবার চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিচ্ছি। ভেতরটা অবশ্যই চেক করে নেবেন, যদি মোটা মোটা দানা থাকে চিচিঙ্গার ভেতরে সেগুলো বাদ দিয়ে দেবেন। আমার এই চিচিঙ্গাগুলো কিন্তু ভীষণই কচি, তাই দানা ফেলার প্রয়োজন নেই। আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্যই এতদূর আসতে পেরেছি, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নানান নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। অল্প মশলা তো, ইচ্ছে করলে আপনার শিলপাটাতেও করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা পাকা লঙ্কা। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সেদ্ধ করে রাখা বাদাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর খোসাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন, এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো ফেলে দেব। দেখুন টমেটো আর বাদামটাও দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতরে। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে পারে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এবার তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমার নারকেল কোড়াটা ফ্রিজে করা ছিল, তাই একটু শক্ত শক্ত লাগছে। এবার দিয়ে দিচ্ছি ওই বাদাম আর টমেটো সেদ্ধ করা 2 টেবিল চামচ মতো জল। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে হাফ 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। একটু ফ্রাই হতে দেবো। 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো চিচিঙ্গাটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দেব হাফ 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ 1 টেবিল চামচ লবণও দিলাম। আগে মশলা গ্রাইন্ড করার সময় কিন্তু বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু অল্পই দিলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন অনবরত কিন্তু নাড়ছি, বোঝাই যাচ্ছে আস্তে আস্তে কাঁচা ভাবটা কিন্তু চলে যাচ্ছে।
এবার মিনিট দুয়েক বাদে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু চিচিঙ্গার এই রেসিপিটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। যে কোনো নিরামিষের দিনেই কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন, অসম্ভব টেস্টি। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নাটা খুব একটা ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। নিরামিষ রান্না খুব একটা ঝাল ভালো লাগে না। দেখুন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। 4 মিনিট বাদে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। আমার টমেটো আর বাদাম সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একবার যদি এইভাবে বানিয়ে খান না, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 7 এটা আমি লো ফ্লেমে রান্না করে নেব। 7 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে চিচিঙ্গাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তাও একটু চেক করে দেখুন, একেবারে নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা। নিরামিষ রান্না কিশমিশের দানা পড়লে খেতে ভালো লাগবে। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। পছন্দ যদি হয় তাহলে দেবেন, নাহলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। যারা নিরামিষ খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে এই রেসিপিটা একবার দিয়ে দেখুন। গ্যারেন্টি দিয়ে বলছি, ননভেজ ছেড়ে তারা কিন্তু এই রেসিপিটা বারে বারে খেতে চাইবেন। আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। যেমন টেস্টি সেরকমই হেলদি। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পারে বানিয়ে ফেলতে পারবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। অসম্ভব সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, নিরামিষের দিনে একদিন এই রেসিপিটা বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। এই কিশমিশগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে না, অসম্ভব ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।